এটা এটা ভাবছো কি মিনি কুমড়ো? এটাকে দেখতে পুরো কুমড়োর মতো মনে হচ্ছে। টমেটো না বলে কিন্তু কেউ বুঝতেই পারতো না এটা টমেটো বলে। ও মাসিমণি ঘরে কেমন লাগছে? ভালো। ওই যে মাসিমণি ঘরে কত কিছু রান্না হচ্ছে। এই যে দেখো মাটির উনুনে রান্না হচ্ছে, মাসিমণি সব রান্না বসিয়েছে। এই যে তুমি কি খাবে বুবু? কি খাবে? আজকে তো ফিশ হবে না, আজকে তো মানডে। এই যে পনির হবে, এই যে দেখো। তুমি খাবে তো? আমার দিদির মেয়ে আর আমার মেয়ের জন্য এই যে স্যান্ডউইচ বানাচ্ছে। আমি সকাল সকাল উঠে রান্না করতে বসে গেছি। দিদিকে ছুটি দিয়ে দিয়েছি, আমাকে দিদি তোকে রান্না করতে হবে না। আমি আর আমার দিদির মেয়ে দুজন মিলে রান্না করছি। মাসি তো রান্না হয়ে গেল, না দিতে হবে না। উচ্ছে ভাজা, বড়ি ভাজা, পটল ভাজা, আলু ভাজা এগুলো দিদি করেছে। আমি করছি ডাল, শুক্তো, তরকারি রেডি। এখন বাজে দুপুর 12টা। আমি আর আমার দিদি দুজন মিলে যাচ্ছি মন্দিরে। আমার দিদি যাচ্ছে, আজকে সোমবার, শিবের মাথায় জল ঢালবো। আর এই যে হচ্ছে আমার দিদির বাড়ি। রান্না বান্না করে সব 3-4খানা বাচ্চা আছে, সবাইকে চান টান করিয়ে দিয়ে তারপরে বেরোচ্ছি। আমার তো কি ভালো লাগে। আমরা আসলে গ্রামের মেয়ে, তো গ্রামটা বেশি ভালো লাগে। আর দীর্ঘদিন শহরে থাকার পর গ্রামে এলে সত্যি খুব ভালো লাগে। দেখো আমার দিদি আর আমি, দেখি এদিকে। এই যে আমার দিদি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও দেখে। ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে, ওই মন্দিরটাতে যাব, চল। দিদির বাড়ি থেকে মাত্র 2 মিনিটের রাস্তা। আর এটা একটা প্রাইমারি স্কুল। এটা একটা বড় মাঠ। এখানে মেলা হয়, ঠাকুরের পুজো হয়, সন্তোষী মায়ের পুজো হয়। চারিদিকে মাঠ, আর এখানে স্কুল, আর এখানে মন্দির। মন্দিরের পাশে একটা বিশাল বড় ঝিল। তো আমার দিদির বাড়ির এই গ্রামের পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আমার ছেলে মেয়ে তো ভীষণ খুশি। মাসিমণির বাড়ি আসবো বললেই লাফাতে থাকে। শুধু মানে আমার সার্ভিস থাকে, ছেলে মেয়ের পড়াশোনা, কর্তামশাইয়ের ডিউটি সব মিলিয়ে সব সময় তো আসা হয় না, তবে বছরে একবার আসি। প্রত্যেকটি গ্রামে যেমন একটি করে শীতলা মায়ের মন্দির থাকে, আমার দিদির গ্রামের শীতলা মায়ের মন্দিরটি হলো এইটা। তবে এটা শুধু শীতলা মায়ের মন্দির নয়, পাশে শিব ঠাকুরের মন্দিরও আছে। তো মন্দিরে ঢোকার আগে দিদি এই কলে হাত পা ধুয়ে তারপরে মন্দিরে ঢুকলো। যদিও এখানে একটা বড় ঝিল আছে, ঘাটও বাঁধানো আছে, কিন্তু এটা কাছে হয় বলে সবাই এখানেই হাত পা ধুয়ে মন্দিরে ঢোকে। তো এটা হলো বাবার পুজো করার জায়গা, আর এটা হলো মায়ের মূর্তি। মন্দিরটা কি সুন্দর, তাই না?